আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা মানুষ হয়েও মানুষ ঠকায়। তাদের বাইরেটা দেখতে মানুষের মতো হলেও ভেতরে অমানুষের রূপ। তারা অন্যকে ঠকিয়ে নিজেকে অনেক চালাক মনে করে। মানুষ ঠকাতে তারা এতটাই ব্যস্ত যে কর্মফল বলে যে একটা কথা আছে সেটাই ভুলে যায়। আর এই কর্মফল কিন্তু কারো পিছু ছাড়ে না। আর যারা ভালো কর্ম করে তাদেরকে আল্লাহ সবসময় সকল বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো চলেন আজকে বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। তো আমি অনেকদিন আগে বাইরে ঘুরতে গিয়ে এই চাটনি দিয়ে ডিমটা খেয়েছিলাম। আর আজকে বাসায় ওটার স্মৃতিচারণেই বানিয়ে ফেললাম ডিম চাটনি রেসিপি। তো ডিম চাটনিটা বানানোর জন্য সবার আগে আমি চাটনিটা রেডি করে নেব। আর চাটনি রেডি করার জন্য তো অবশ্যই আগে কাটাকুটিটা করে নিতে হবে। ফার্স্টে আমি কুচি কুচি করে শসা কেটে নেব। শসাগুলো একদম ছোট ছোট কুচি করে কাটতে হবে। আমি যেহেতু অনেকগুলো ডিমই সিদ্ধ করব, এজন্য আমি শসা কুচিও বেশি করে করেছি। এরপরে একইভাবে আমি পেঁয়াজ, ধনিয়া আর মরিচগুলো কুচি কুচি করে কেটে নেব। সবকিছু কাটাকুটি হয়ে গেলে এখন আমি তেঁতুলের কাঠটা বের করে নেব। চাটনিটা বানাতে হলে অবশ্যই তেঁতুলের প্রয়োজন। তো এখানে এই তেঁতুলটা আমি আগে যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর শসা কুচি করে রেখেছিলাম সবগুলোর সাথে মিক্স করে নেব। সাথে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো বিট লবণ আর ২টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম। একদম মিহি করে শুকনা মরিচটা আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টস এর সাথে মেখে নেব। এই যে মাখার পর চাটনিটা কি সুন্দর একটা কালার এসেছে। তো এখন যেহেতু আমার চাটনি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ডিম সিদ্ধ করে নেব। এই রেসিপিটা আমি ২ জনের জন্য বানিয়েছিলাম আর ২ জনের জন্য এই ডিমগুলোই অনেক বেশি হয়ে গিয়েছিল। আমি নিয়েছিলাম ৪ টা বড় বড় মুরগির ডিম আর বাকিগুলো ছিল কোয়েল পাখির ডিম। তো ডিমগুলো সিদ্ধ দেওয়ার আগে আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে। লবণ পানি দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমগুলো বেশ ইজিলি ছোলানো যায়। অনেক সময় দেখা যায় যে ডিমের খোসা ছাড়াতে গিয়ে খোসার সাথে ডিম লেগে যায়। এইভাবে লবণ পানি দিয়ে ডিম সিদ্ধ করলে ডিমের খোসার সাথে আর ডিম লেগে আসবে না। আর ডিমের খোসাও খুব ইজিলি ছাড়ানো যাবে। তো সবগুলো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ঠান্ডা পানি দিয়েছিলাম। আর একে একে সবগুলো ডিমও ছুলে নিচ্ছিলাম। আমার কাছে কোয়েল পাখির ডিমগুলো অনেক বেশি কিউট লেগেছিল। দেখতে বেশ ছোট। আর কোয়েল পাখির ডিমের স্মেলটাও কিন্তু খুব ভালোই লাগছিল। আমি ডিমের খোসা ছাড়ানোর সময় একটা কোয়েল পাখির ডিম খেয়ে দেখছিলাম। কারণ স্মেলটা খুব সুন্দর ছিল। সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা বড় প্লেটের মধ্যে ডিমগুলো নিয়ে বসে পড়লাম। সাথে নিয়ে নিয়েছি চাটনি। এটা খাওয়ার জন্য তো আমি আর ওয়েট করতে পারছি না। এখন হচ্ছে খাওয়ার পালা। উপর দিয়ে লেবুটা সুন্দর মতো চিপে নেব। লেবু চিপা হয়ে গেলে এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন খেয়ে দেখব যে কিরকম হয়েছে। ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবেই সিদ্ধ করেছি, যেটা আমার পছন্দ আর কি। ডিমের কুসুমটা একটু নরম নরম থাকবে। ডিমের কুসুম আবার বেশি সিদ্ধ হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না। আর এমনিতেও আমি খালি খালি ডিম খেতে পারি না। তো চাটনিটা দিয়ে ডিমটা মুখে দেওয়ার পর আমার মনে হলো যে না, আমার কষ্টটা সার্থক হয়েছে। আর ডিম দিয়ে খাওয়ার আগেও আমি চাটনিটা এর আগে একবার টেস্ট করে দেখেছিলাম। খুবই মজা হয়েছিল। আর এখন তো ডিম দিয়ে খাচ্ছি। একটার পর একটা আমি ডিম খেয়ে যাচ্ছিলাম। আমার মুখ বন্ধ হচ্ছিল না। এটা খেতে আসলে খুবই টেস্টি। আর শীতের রাতে তো আরো বেশি মজা লাগবে গরম গরম ডিম। আমি আসলে আমার যত পছন্দের খাবারই হোক না কেন একটু কম কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু এই ডিম চাটনিটা আমি একদম পেট মন ভরেই খেয়েছিলাম। কোনো কার্পণ্য করিনি। এটা খেতে খুবই দারুণ। আপনারাও চাইলে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।